ভাই এমন একটি গোপন ফটো আমি আমার গার্লফ্রেন্ডকে শেয়ার করব, আমার গার্লফ্রেন্ড ছাড়া যেন সেই ফটোটি কেউ দেখতে না পারে। তাহলে আমাকে কি করতে হবে? আপনি যদি আপনার প্রিয়জনের কাছে কোনো একটি ফটো সেন্ড করেন, যে ফটোটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটি আপনার গার্লফ্রেন্ড ছাড়া যেন আর অন্য কেউ দেখতে না পারে, তাহলে আপনি সেই ফটোর মধ্যে পাসওয়ার্ড লাগিয়ে দিতে পারেন। এখন আপনারা বলবেন পাসওয়ার্ড কিভাবে লাগাবো? পাসওয়ার্ড লাগানোর জন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের মধ্যে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা লিখবেন পিডিএফ টু গো, এটি আপনারা লিখবেন এবং চার্জ করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ টু গো একটি ওয়েবসাইট এখানে চলে আসছে, তো আমরা এর মধ্যে ক্লিক করব। এখন এখানে আমরা একটু নিচের দিকে যাব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোটেক্ট পিডিএফ। এই প্রোটেক্ট পিডিএফ এর মধ্যে আপনারা ক্লিক করবেন। এখন যে ফটোটি আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের কাছে সেন্ড করবেন পাসওয়ার্ড লাগিয়ে, সেই ফটোটিকে আপনারা এখানে চুইস ফাইলের মধ্যে ক্লিক করে আপনারা সেই ফটোটাকে আপনাদের এখানে আপলোড করে দিন। আপনারা ফাইল থেকে করতে পারেন বা যে কোনো ফটো তুলতে পারেন। তো আমি ফাইলে ক্লিক করলাম এবং এখান থেকে এই ফটোটাকে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে সেন্ড করব পাসওয়ার্ড লাগিয়ে। তো ফটোটি এখানে আপলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে নিচের দিকে যাব, এখানে আমরা পাসওয়ার্ড লাগাবো। তো পাসওয়ার্ড মনে করুন আমার এখানে যে কোনো একটি পাসওয়ার্ড আমি লাগাতে পারি, চাইলে আমি 1 2 3 4 5 লাগাতে পারি। তো আমি এখানে একটি পাসওয়ার্ড লাগিয়ে দিচ্ছি, কেউ যেন সে ফটোটি দেখতে না পারে বা ওপেন করতে না পারে। তো এখানে 1 2 3 4 5 পর্যন্ত দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের পছন্দের যে পাসওয়ার্ডটি সেটি আপনারা এখানে লাগিয়ে দেবেন এবং স্টার্টে ক্লিক করবেন। যখন স্টার্টে ক্লিক করবেন বন্ধুরা, এটি আপনাদের ফোনের মধ্যে একটু করে প্রসেসিং করবে এবং আপনাদের ফোনের মধ্যে সেই ফটোর উপরে একটি পাসওয়ার্ড লাগিয়ে দেবে, যেটি আপনার গার্লফ্রেন্ড ছাড়া বা আপনি যাকে পাসওয়ার্ডটি দেবেন শুধু সেই মানুষটি সেই ফটোটাকে ওপেন করতে পারবে, বাকি কেউ ওপেন করতে পারবে না। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড, আপনারা চাইলে পিডিএফ ফাইলও ডাউনলোড করতে পারেন। তো আমরা কি করব, উপরের যে ডাউনলোড বাটন আছে এর উপরে ক্লিক করে আমরা কি করব, এটিকে ডাউনলোড করে নেব। তাহলে কি হচ্ছে, এটি আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যে ফটোটির মধ্যে পাসওয়ার্ড লাগিয়েছি সেটি সেন্ড করার জন্য আমরা আমাদের ফাইলে চলে যাব, যেখানে আমরা আমাদের ফোন মেমোরিতে চলে যাই। সেখানে যাওয়ার পর আমরা এখানে পাবো ডকুমেন্টের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা যে ফটোটি এখানে পাসওয়ার্ড লাগিয়েছি সেই ফটোটি আমরা এখানে পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটির মধ্যে আমি এখানে পাসওয়ার্ড লাগিয়েছি। তো এই ফটোর উপরে ক্লিক করব। এখন আপনারা যদি এই ফটোটাকে ওপেন করতে চান তাহলে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটি যতক্ষণ পর্যন্ত আপনি দেবেন না, আপনার ফটোটি এখানে অন হবে না। যেমন ধরুন আমি এখানে 1 2 3 4 5 দিয়ে দিলাম, ওপেনে ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছি ফটোটি এখানে ওপেন হয়ে গেছে। তো আপনারা যদি এই ফাইলটি যে কাউকে যদি সেন্ড করেন, তাহলে সে যতক্ষণ পর্যন্ত তার ফোনের মধ্যে পাসওয়ার্ড দেবে না ততক্ষণ পর্যন্ত সে ফটোটাকে দেখতে পারবে না। যেমন ধরুন আমি হোয়াটসঅ্যাপের মধ্যে গেলাম এবং আমি এই ফটোটাকে সেন্ড করে দিলাম, এভাবে সেন্ড করে দিলাম, তাহলে তার ফোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ফাইল চলে গেছে। সে যখন এর উপরে ক্লিক করবে এবং পিডিএফ ফাইল দেখার জন্য যখন ড্রাইভে ক্লিক করবে, সে তখন এখানে একটি পাসওয়ার্ড দেখতে পাবে, যে পাসওয়ার্ডটি সে দিলে এখানে আপনার গোপন ফটোটি সে দেখতে পারবে। অসাধারণ একটি ট্রিক, যদি আপনাদের কাজে আসে অবশ্যই আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন, সেভ থাকতে পারেন। ভাই কিভাবে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের ভিডিও বা টিকটকের ভিডিও কিভাবে এক ক্লিকে ডাউনলোড করব? কারণ ভিডিও ডাউনলোড করার জন্য ইউটিউব বা ফেসবুকের যে কোনো ভিডিও লিঙ্ক কপি করতে হয়, তারপর ওয়েবসাইটে গিয়ে সেটিকে ফেস করতে হয়, থার্ড পার্টি ওয়েবসাইট আমাদেরকে ইউজ করতে হয় এবং সেই ভিডিওসগুলোকে ডাউনলোড করতে হয়, অনেক ধরনের ঝামেলা। তো এমন কি উপায় আছে যে আমরা খুব সহজেই এক ক্লিকে যে কোনো রকমের ভিডিওস আমরা ডাউনলোড করতে পারবো? বন্ধুরা, ফেসবুক থেকে বলুন বা ইউটিউব থেকে বলুন বা ইনস্টাগ্রাম থেকে বলুন, আপনারা যদি টিকটকের ভিডিওস বা কোনো রকমের রিলস ভিডিওস বা কোনো রকমের শর্ট ভিডিওস বা ফেসবুকের ভিডিও যদি আপনারা ডাউনলোড করতে চান, তাহলে আপনাদেরকে লিঙ্ক কপি করতে হয়, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ভিডিওসগুলি ডাউনলোড করতে হয়। যেমন ধরুন এই ভিডিওটি আমি ডাউনলোড করব, তাহলে আমাকে শেয়ার বাটনে ক্লিক করতে হবে, লিঙ্কটিকে কপি করতে হবে, অনেক ধরনের ঝামেলা। জাস্ট বন্ধুরা, আপনাদেরকে এখানে লিঙ্ক পর্যন্ত কপি করতে হবে না, এক ক্লিকেই আপনারা যে কোনো রকমের ভিডিওস, বড় ছোট যে কোনো রকমের ভিডিওস ডাউনলোড করতে পারবেন। যার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে এই কাজটি একবারই করতে হবে। আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন সেল এপিকে। এটি লেখার পর আপনারা কি করবেন, ফোনের মধ্যে চার্জ অপশনে ক্লিক করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেল এপিকে ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড, এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড, এই অপশনটি যখন এখানে রেডি হয়ে যাবে তখন আপনারা এই অপশনটির উপরে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। ক্লিক করলাম, চলুন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করি। অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আবার আমাদেরকে ডাউনলোডের উপরে ক্লিক করতে হচ্ছে, তো 2বার ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন ইউর ডাউনলোড হ্যাজ বিন স্টার্টেড। তো এখানে আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশনটি। যখনই ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা, আপনারা আপনাদের ফোনের মধ্যে যে কোনো রকমের ভিডিওস আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটি এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনারাও আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি এভাবে ডাউনলোড করে নেবেন। যখনই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে, অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে ক্লিক করেছি।
অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এখানে পাবেন আপডেট করবেন প্রথমে অ্যাপ্লিকেশনটি। এটি জাস্ট 1 মিনিটের বন্ধুরা সময় লাগে। এখানে অ্যাপ্লিকেশনটি আপডেট করে দিচ্ছি। যখনই আপনারা আপডেট করে নেবেন তখন কি হবে, এখানে যদি ইনস্টল চাই আবার আপনারা ইনস্টল করবেন। ওপেন সেটিং আপনারা ক্লিক করবেন। এখন এখানে আপনারা চলে যাবেন হচ্ছে প্রথমে নিচের দিকে কাস্টম কমান্ডে ক্লিক করে এই অপশনটিকে আপনারা ফোনের মধ্যে অন করে দেবেন। তারপর ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা জেনারেলের উপরে ক্লিক করবেন এবং এই বাটন দুটিকে আপনারা অন করে দেবেন, ডাউনলোড আর এখানে এই নিচের অপশনটিও আপনারা এখান থেকে অন করে দেবেন। জাস্ট এইটুকু আপনাকে করতে হবে। এরপরে বন্ধুরা মনে করুন আমি কোনো ভিডিওস ডাউনলোড করব, তাহলে আমাকে কি করতে হবে, যেমন ধরুন শেয়ার বাটনে ক্লিক করলাম কোনো ভিডিওস ডাউনলোড করার জন্য। যে কোনো অ্যাপ্লিকেশানে করতে পারেন, আপনার হয়ে গেলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ঠিক আছে, যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এবং এভাবে নিচের যে পেজগুলো অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে একটু স্লাইড করব, মোড়ে ক্লিক করলে এখানে আমরা পেয়ে যাব সেই অ্যাপ্লিকেশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, সেল অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করব। এটি মধ্যে ডাউনলোড হওয়ার জন্য এখানে ডিটেলসগুলো চলে আসবে। এখান থেকে আপনি চাইলে এইচডি কোয়ালিটি সব কিছু আপনারা এখান থেকে চাইলে সেট করতে পারেন এবং আপনারা চাইলে এখানে সেভ থাম্বনেলও করতে পারেন। আপনারা চাইলে থাম্বনেল পর্যন্ত এখান থেকে ডাউনলোড করতে পারেন। যখনই ডাউনলোডে ক্লিক করবেন জাস্ট আপনাদের ফোনের মধ্যে এখানে ভিডিওসটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেল ইজ ডাউনলোডিং। যখনই ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনের মধ্যে সেই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব। এখন ভিডিওটাকে দেখি ফোনের মধ্যে ডাউনলোড হলো কিনা। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা ফেসবুক বা ইউটিউব যে কোনো রকমের ভিডিওস আপনারা কুইকলিভাবে ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা আপনারা কি আপনার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাহলে আপনারা হয়তো জানেন যে কি ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা যখন যে কোনো ওয়েবসাইট ব্যবহার করি বা কোনো কিছু ডাউনলোড করতে যাই বা গোপন কোনো কিছু ডাউনলোড করতে যাই, তখন হয় কি আমাদের ফোনের মধ্যে বিভিন্ন রকমের খারাপ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, যেগুলো বন্ধুরা আমাদের ফোনের উপরে পপ আপ ভাবে শো হয়ে থাকে এবং দেখতে অনেকটা খারাপ লাগে। আর আমাদের সামনে যদি কেউ চলে আসে তাহলে তো বন্ধুরা অবস্থা খারাপ। কারণ হচ্ছে আপনার ফোনের স্ক্রিনের মধ্যে আপনি হয়তো ভালো কিছু দেখতেছেন, কিন্তু গুগল ক্রোমের মধ্যে একটি সেটিং আপনি যদি অফ না করেন তাহলে আপনার ফোনের উপরে বন্ধুরা খারাপ এখানে পপ আপ শো করতে থাকবে। আর আমরা চাই না যে কি গুগল ক্রোম ইউজ করার সময় এরকম ধরনের পপ আপ কারো সামনে শো করুক। যার জন্য আমরা কি করব, ক্রোম ব্রাউজারের যে 3 ডটস রয়েছে কর্নারে 3 ডটসের উপরে ক্লিক করব, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে একটি অপশন পাবো, নিচে হতে সাইট সেটিংয়ের মধ্যে আমরা ক্লিক করব এবং এখানে আমরা নিচের দিকে চলে যাব। এখানে আমরা পাবো পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস। এই জায়গাতে আমরা ক্লিক করব এবং এই অপশনটিকে আমরা আমাদের ফোনের মধ্যে বন্ধ করে দেব। এটি আপনাদের ফোনে অন থাকবে, এটিকে আপনারা বন্ধ করে দেবেন। যার কারণে বন্ধুরা কি হবে, আপনাদের ফোনের মধ্যে যখনই আপনারা কোনো ওয়েবসাইট দেখবেন বা ভালো কিছু দেখুন বা খারাপ কিছু দেখুন, আপনাদের ফোনের উপরে পপ আপ খারাপ ভিডিও শো করবে না বা কোনো পপ আপ ভিডিও শো করবে না, অ্যাডভার্টাইজমেন্ট শো করবে না। যার কারণে সেফ থাকতে পারবেন এবং মানুষের সামনে আপনাকে লজ্জাবোধ করতে হবে না। বন্ধুরা আমরা সবাই মজা নিয়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে ডাউনলোড করে ইনস্টল করি, ব্যবহার করে থাকি। আমাদের ফোনে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, অনেক কিছুই আমরা ব্যবহার করি ফোনের মধ্যে। কিন্তু বন্ধুরা আপনি কি জানেন আপনার ক্রোম ব্রাউজারটির ব্যাকগ্রাউন্ডে এই সবগুলো অ্যাপ্লিকেশন বন্ধুরা সবসময় রান হতে থাকে। আপনাদের ফোনের লোকেশন, আপনি কোথায় যাচ্ছেন তারা জানতে পারে এবং আপনার ফোনের ক্যামেরা অন করে বন্ধুরা তারা দেখতে পারে এবং এর সাথে সাথে আপনার ফোনের মাইক্রোফোনটিও বন্ধুরা তারা অ্যাক্সেস নিতে পারবে এবং আপনি কি কথা বলতেছেন, কার সাথে কি কথা বলতেছেন সব কিছু তারা শুনতে পারবে। আপনারা হয়তো কিছুদিন আগে নিউজের মধ্যে শুনেছেন যে একজন মানুষ বলতেছিল সে বাজারে যাবে কালকে, তো তারা একটি প্ল্যান করতেছিল কি কিনবে তারা। এবং এর সাথে সাথে ফেসবুকে যখন সে স্ক্রল করার জন্য ফেসবুকে গেল, ফেসবুকটাকে দেখতেছে, সে দেখতে পেল যে কি ফেসবুকের মধ্যে সেই প্রোডাক্ট রিলেটেড বা তারা যে জিনিসগুলো কিনবে সেই রিলেটেড বন্ধুরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছিল। তো তারা এখানে বুঝে গিয়েছিল যে তাদের মাইক্রোফোনটি ফেসবুক কোম্পানি ইউজ করতেছে। ঠিক সেরকম বন্ধুরা আপনারা যদি গুগল ক্রোমের ভিতরে এই ভুলগুলো যদি করে থাকেন তাহলে বন্ধুরা আপনাদেরও ক্যামেরা ওপেন করে তারা সব কিছু করতে পারে, বিভিন্ন রকমের কোম্পানি, এবং আপনাদেরকে ব্ল্যাকমেলও করতে পারে। আপনাদের ফোনের মাইক্রোফোনটি তারা অ্যাক্সেস নিয়ে সব কিছু বুঝতে পারবে যে আপনি কি করতেছেন, কার সাথে কথা বলতেছেন। যাই হোক, আপনারা সেফ থাকার জন্য কি করবেন, এখানে 3 ডটসে ক্লিক করবেন, কর্নারে 3 ডটসে ক্লিক করার পর আপনারা সেটিংয়ে চলে যাবেন। এখানে আপনারা পাবেন হচ্ছে সাইট সেটিংয়ে গিয়ে আপনারা এখানে পাবেন লোকেশনটাকে আপনারা এখান থেকে ব্লক করে দেবেন, বন্ধ করে দেবেন। তারপর হচ্ছে ক্যামেরাটাকে বন্ধ করে দেবেন, ব্যাকে যাবেন, মাইক্রোফোনটাকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। জাস্ট বন্ধুরা আপনাদেরকে এই 3টি সেটিং করতে হবে, বাকি কোনো সেটিং করতে হবে না। এগুলো যদি বন্ধ করে দেন তাহলে পৃথিবীর কেউ আপনাদের ফোনের ক্যামেরাটাকে অন করতে পারবে না এবং আপনাদের ফোনের মাইক্রোফোনের অ্যাক্সেস নিতে পারবে না, আপনি কি করতেছেন, কোথায় যাচ্ছেন, লোকেশনও দেখতে পারবে না।
তো ভিডিওটি কীরকম লাগবে জানাবেন। যদি আজকের এই সেটিংগুলি আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আরও নতুন ভিডিও দেখতে চাইলে বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।